আবার এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতাও ধরে রাখতে পারবে না। এক একটা গর্জন দিয়ে তাদের হাত থেকে ছুটে দৌড়িয়ে চলে যাবে। এমন একটা ভয়াবহ পরিস্থিতি। কাফেররাও বলবে, আয় আল্লাহ, জান্নাতে যায় আর জাহান্নামে যায় সেটা পরের বিষয়, কিন্তু আজকে বিচার কাজটা শুরু করে দাও। হাসরের ময়দানে আর থাকা যাচ্ছে না, হাসরের ময়দানে আর টিকা যাচ্ছে না। সমস্ত নবীরাও নিজের চিন্তা করবে, সমস্ত মানুষগুলি উলঙ্গ হবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগটাও পাবে না, সাহসটাও পাবে না। সবাই শুধু উপরের দিকে তাকায়া থাকবে, ভয়ে ভয়ে উপরের দিকে তাকায়া থাকবে। হায় হায়, আজকে জানি আমার কি অবস্থা হয়, হায় হায়, আজকে জানি আমার কি অবস্থা হয়। মা বাবা সন্তানকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা বাবা সন্তানকে পরিচয় দিবে না, চিনবে না। সন্তান মা বাবাকে চিনবে না। স্বামী স্ত্রী একজন আরেকজনকে চিনবে না, পরিচয় দিবে না। ভাই বোন একজন আরেকজনকে চিনবে না, পরিচয় দিবে না। এমন একটা পরিস্থিতি, সবাই শুধু তাকায় থাকবে আজকে আমার আমলনামা কোন হাতের মধ্যে চলে আসে। সবাই শুধু নিজের আমলনামার জন্য পেরেশান হয়ে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা। সবাই শুধু তাকায়া থাকবে আজকে আমলনামা কোন হাতের মধ্যে আসে। ডান হাতের মধ্যে যার আমলনামা আসবে তার হিসাবকে আল্লাহ সহজ করে দিবে। আমলনামা পাওয়ার সঙ্গে সঙ্গে এত বেশি খুশি হয়ে যাবে, আমলনামাটা পেয়ে একটা দৌড় দিবে, চিৎকার করতে করতে থাকবে আর দৌড়াইতে থাকবে, খুশিতে চিৎকার করতে থাকবে। আর মাকে খুঁজতে থাকবে, বাবাকে খুঁজতে থাকবে, ভাই বোন একজন আরেকজনকে দেখাইতে থাকবে, এই যে দেখো আমলনামা আমি ডান হাতের মধ্যে পেয়ে গেছি। এরপরেও যদি হিসাব হয়, জাহান্নামে গেলেও আমি একবার হলেও জান্নাতে যাব, আমি চিরস্থায়ী জাহান্নামী হব না। আমলনামা পাওয়ার সঙ্গে সঙ্গে এত বেশি খুশি আর সন্তুষ্ট হয়ে যাবে। দুনিয়ার মধ্যে আমরা দেখি 8-10 বছর লেখাপড়া করলো, মেট্রিক পরীক্ষা দিল, ইন্টার পরীক্ষা দিল, রেজাল্টটা যখন ভালো আসে, হাতের মধ্যে রেজাল্ট আসার সঙ্গে সঙ্গে খুশি হয়ে যায়, মিষ্টি খাওয়াইতে শুরু করে, বিভিন্ন মানুষকে খবর দিতে শুরু করে, ফেসবুকে পোস্ট করতে শুরু করে। কিন্তু দুনিয়ার মধ্যে 8-10 বছর লেখাপড়ার করার পরেও যদি দেখা যায় রেজাল্টটা খারাপ হয়ে যায়, সার্টিফিকেট হাতের মধ্যে আসবে না বুঝে ফেলে, তখন সেই ব্যক্তিটার মন খারাপ হয়ে যায়, এমনকি কখনো কখনো আত্মহত্যা পর্যন্ত করে ফেলে, ঠিক কিনা? যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরাও আল্লাহর কাছে দরখাস্ত করেছে, দোয়া করেছে। যে নবী দুনিয়াতে এসেছে সবার শেষে, কিন্তু যার সৃষ্টি সবার আগে। আল্লাহর রাসূল বলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। যখন আদম মাটি এবং পানিতে মিশ্রিত, এখনো আদমের পরিপূর্ণ দেহও হয় নাই, রূহ দেওয়া হয় নাই, তখনও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হিসেবেই ছিলাম। বলেন সুবহানাল্লাহ। যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা দোয়া করেছেন, বর্ণনায় পাওয়া যায় মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ, নবী তো হতে পারবো না, কিন্তু সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দাও। আল্লাহ কবুল করেন নাই। তো উম্মতকে দেখতে চাই, সেটাও আল্লাহ কবুল করেন নাই। বলে তো উম্মতের একটু আওয়াজ শোনায়া দাও, আল্লাহ তাআলা আওয়াজ শোনায়া দিলেন। আরেকজন পয়গম্বর হযরত দানিয়াল আলাইহিস সালাম, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ, জানি সেই নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করলেও সেটা কবুল হবে না, সেই নবীর উম্মতকে দেখতেও পারবো না, কিন্তু একটা দোয়া তোমার কাছে আমি করব, সেটা তোমার কবুল করাই লাগবে, করতেই হবে। বলে, আল্লাহ, আমার যখন মরণ হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পর আমার লাশটাকে অক্ষত রাখবা, সুরক্ষিত রাখবা। আমার দাবি হলো, তোমার কাছে আমার দরখাস্ত হলো,
আমার কাফন আর দাফনটা যেন শেষ নবীর উম্মতের হাতে হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ওই যে দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ তার দোয়া কবুল করেছে এবং ভবিষ্যৎবাণী করেছেন যে এক সময় তোমাদের হাতে ইরাক বিজয় হবে, তখন সেই দানিয়াল আলাইহিস সালামের লাশটাকে তোমরা পাবে, তোমরা দাফন কাফন করিও। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্বে ইরাক যখন বিজয় হলো, তিনি সর্বপ্রথম নবীজির সেই কথাটা তার স্মরণ হয়ে গেছে, তিনি দৌড়ায়া চলে গেছে রাজ দরবারে। আগে গিয়ে দেখি নবীর কথাটা, নবী যে ভবিষ্যৎবাণী করেছেন, গিয়ে দেখেন রাজ দরবারে ঘরের ভিতরে একটা কফিনের পাশে একটা বৃদ্ধ বসে বসে কান্না করছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন যে ইনি কে, এই কফিনের ভিতরে কি আছে? বয়স্ক ব্যক্তিটা বলতেছে ইনি হলেন দানিয়াল আলাইহিস সালামের লাশ। বলেন সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাশটাকে দেখলেন, কফিন খুলে লাশটাকে দেখে সঙ্গে সঙ্গে আনন্দিত হয়ে গেলেন। এক হলো দুইটা নবীকে আমি দেখতে পেরেছি, দুইটা নবীর চেহারা, এক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চেহারা সবচেয়ে সুন্দর, এমন নবীকে দেখতে পেরেছি। এবং যেই যুগে যেই নবী ছিল সেই যুগে সেই নবী সবচেয়ে সুন্দর ছিল। দানিয়াল আলাইহিস সালামের চেহারা দেখতে পেরেছি। দুইটা খুশি। আরেকটা খুশি হলো নবী ভবিষ্যৎবাণী করেছিল, কিভাবে মিলে গেল, কতটুকু একেবারে মিলে গেল। তো তাদের দানিয়াল আলাইহিস সালামের সেই দরখাস্ত কবুল হয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তাকে দাফন করানো হলো, কাফন পরানো হলো। তো চিন্তা করে দেখেন আমরা কেমন নবীর উম্মত হতে পেরেছি, তাই না? আরেক বর্ণনায় পাওয়া যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করেন, বিভিন্ন কিছু দেখানো হলো, জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো। জান্নাতের বারান্দায় দেখেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম পায়চারা করছে। আল্লাহর রাসূলের সঙ্গে পরিচয় হলো। নবীজি জিজ্ঞেস করেন যে আপনি বাহিরে কেন, জান্নাতের মূল ফটকে ঢুকেন না কেন? বলে ঢুকতে তো চাই, ঢুকতে তো পারি না। বলে বাহির থেকে যখন দরজায় নক করি, ভিতর থেকে ফেরেশতা আওয়াজ করে, কে আপনি? আমি বলি ইদ্রিস পয়গম্বর। কি চাই? আমি ভিতরে ঢুকতে চাই, দরজা খুলেন। বলে এখনো সময় হয় নাই। যে কখন সময় হবে? যখন সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে নিয়ে এসে দরজায় নক করবে, তারপরে দরজা খোলা হবে, তিনি ঢুকবেন, তারপরে অন্যরা ঢুকবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো এমন নবীর উম্মত হতে পেরেছি, খুশি না বেজার? তো কয়টা নিয়ামতের কথা বললাম? এক নাম্বার, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। আল্লাহ তাআলা পৃথিবীতে যত সৃষ্ট জীব সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্ট জীবগুলিকে এক পদ্ধতিতে সৃষ্টি করেছেন, মানুষকে আল্লাহ ভিন্ন পদ্ধতিতে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্ট জীবগুলিকে কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ সূরা ইয়াসিনের শেষের দিকে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কোনো কিছু সৃষ্টি করতে চান, কোনো কিছু ইচ্ছে করেন, শুধু কোন বলেন, হও বলেন, হও বলার সঙ্গে সঙ্গে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার সৃষ্ট জীব আল্লাহ কোন বলেছেন, হও বলেছেন, হয়ে গেছে। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করেছেন, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর যে প্ল্যান ফেরেশতাদেরকে জানিয়েছেন। এরপরে আল্লাহ বলেন মাটি আনো, ফেরেশতারা মাটি আনলো। আল্লাহ বললেন সুন্দর করে আদমের দেহটাকে বানাও, সুন্দর করে দেহ বানানো হলো। এরপর আল্লাহ বলেন সাবধান, আদমের চেহারায় হাত দিবা না, আমি আল্লাহ নিজে হাতে ঘষে ঘষে আদমের চেহারাটাকে বানাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে হাতে বানিয়েছেন, এর দলিল কোরআনে আছে। আল্লাহ যখন আদমকে বানালেন, রূহ দিলেন, আদমকে সেজদা করার কথা বললেন, ফেরেশতারা সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা করলো না। আল্লাহ বলেন, ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই।
যে কে তোমাকে বাধা দিল, যেই মানুষকে আমি নিজে হাতে সৃষ্টি করলাম, নিজের 2 হাত দ্বারা সৃষ্টি করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে হাতে বানিয়েছে। এরপরে আবার আল্লাহ তাআলা সূরা 3-এ 4টা কসম করেছেন। 4টা কসম করে আপনার আমার এই চেহারা, এই দেহ, এই গঠনের সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। 4টা কসম করেছেন। ওয়াত্তিন, 3 ফলের কসম। ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম। ওয়াতুর সিনিন, সিনায়ে তুরের কসম, তুর পর্বতে কসম। যেই তুর পর্বতে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করেছেন, পবিত্র পাহাড় তুর পর্বতের কসম। ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। যেই শহরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাস করতেন, যেখানে আল্লাহর ঘর বাইতুল্লাহ রয়েছে, যেই বাইতুল্লাহর দিকে তাকাইলেও 20টা রহমত নাজিল হয়, নামাজ পড়লে 40টা রহমত নাজিল হয়, তাওয়াফ করলে 60টা রহমত নাজিল হয়। যেই বাইতুল্লাহ এমন একটা পাথর আছে, যেই পাথরে কেউ যদি তার ঠোঁট লাগাইতে পারে, তার জীবনের মধ্যে আর কোনো গুনাহ থাকে না, আল্লাহ গুনাহগুলি মাফ করে দেয়। আল্লাহ তাআলা সেই নিরাপদ শহরের কসম করেছেন। আল্লাহ তাআলা 4টা কসম করার পর আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সবচেয়ে সুন্দর গঠন দিয়ে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একদিকে বলছেন মানুষকে আমি নিজে হাতে বানিয়েছি, আবার অপর দিকে বলছেন মানুষকে আমি সবচাইতে সুন্দর গঠন দিয়ে বানিয়েছি। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন বনি আদমকে, মানুষকে আমি সবচাইতে বেশি সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য জলে এবং স্থলে তাদের জন্য বাহনের ব্যবস্থা করেছি। এত সুন্দর বাহনের ব্যবস্থা আমি অন্য কোন সৃষ্ট জীবের জন্য করি নাই। মানুষের জন্য আল্লাহ তাআলা কত সুন্দর বাহনের ব্যবস্থা করেছেন। মানুষ শত শত কিলোমিটারের পথ সড়ক পথে চলাচল করে ময়মনসিংহ থেকে ঢাকা যাবেন, মাত্র 2 ঘন্টা 3 ঘন্টার ব্যবধানে বাসের মধ্যে চড়ে একটা ঘুম দিবেন, ঘুম থেকে জেগে দেখবেন ঢাকায় চলে গেছেন, ঠিক কিনা? আবার নৌপথে চলাচল করবেন, জাহাজ পথে চলাচল করবেন, বিমান পথে চলাচল করবেন। বাংলাদেশ থেকে সৌদি আরব যাবেন, আমেরিকা যাবেন। যখন বিমানে চড়ে সিট বেল্টটাকে টেনে একটা ঘুম দিবেন, কিছুক্ষণ গল্প গুজব করবেন, মাত্র 6 ঘন্টা 7 ঘন্টার ব্যবধানে হাজার হাজার কিলোমিটারের পথ অতিক্রম করে বাংলাদেশ থেকে সৌদি আরব, আমেরিকা বিভিন্ন দেশে চলে যাওয়া যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন তাদের জন্য সুন্দর বাহনের ব্যবস্থা করেছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেছি। এত সুন্দর উত্তম রিজিকের ব্যবস্থা আমি অন্য কোন শ্রেষ্ঠ জীবের জন্য করি নাই। আল্লাহ তাআলা মানুষের জন্য কত সুন্দর রিজিকের ব্যবস্থা করেছেন, কত ধরনের রিজিকের ব্যবস্থা করেছেন, কত সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করেছেন, কত সুন্দর সুন্দর ফল ফ্রুটের বিভিন্ন কালারের, বিভিন্ন স্বাদের, বিভিন্ন মজার রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। এরপরে আল্লাহ বলেন এই মানুষকে আমি বেশি সম্মান দিয়েছি এবং মর্যাদা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একদিকে বলছেন
মানুষকে আমি সবচাইতে সুন্দর করে বানিয়েছি, আমি নিজে হাতে তৈরি করেছি। আবার আল্লাহ বলেন মানুষকে আমি বেশি মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি। আবার ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এই মানুষ হলো চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদল, বরং তার চাইতেও আরো নিকৃষ্ট, আরো খারাপ। আল্লাহ তাআলা মানুষের সৌন্দর্যের সার্টিফিকেট দিয়ে, সম্মানের সার্টিফিকেট দিয়ে আবার আল্লাহ বলছেন যে এই মানুষকে আমি সবচাইতে নিকৃষ্ট করেছি, মানুষই হলো সবচাইতে নিকৃষ্ট। এখন দুই কথার মধ্যে পার্থক্য হলো কি হলো না বলেন? আরেকটু রিভাব বাড়ায় দেন। তাহলে কোন মানুষগুলি আল্লাহ তাআলার কাছে দামি আর কোন মানুষগুলি নিকৃষ্ট, এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, দামি হওয়ার জন্য দুইটা শর্ত। এই দুইটা শর্ত যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে তার দাম আল্লাহর কাছে আছে, আর যদি দুইটা শর্ত তার মধ্যে না পাওয়া যায় তাহলে তার কোনো দাম নাই। এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার তার মধ্যে ঈমান থাকতে হবে। দুই নাম্বার হলো ওয়া আমিলুস সলিহাত, নেক আমল থাকতে হবে। ঈমান আছে, নেক আমলের দাম আছে। ঈমান আছে, আপনি সুন্নাত তরিকায় খাওয়া দাওয়া করবেন, এটাও ইবাদত। ঈমান আছে, আপনি সুন্নাত তরিকায় ব্যবসা বাণিজ্য করবেন, এটাও ইবাদত। ঈমান আছে আপনি সাংসারিক কাজ করবেন, ঈমান আছে আপনি স্ত্রীর ভরণ পোষণ করবেন, এটাও ইবাদত। কিন্তু ঈমান নাই, আপনি যত কিছুই করেন কোনোটার দাম হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিম বিকিআতিন ইয়াহসাবুহুল যামআনু মাআ। আল্লাহ তাআলা বলেন যদি কোনো মানুষ, কোনো কাফের ইবাদত বন্দেগী করে বা কোনো কাজ করে, তার ইবাদত গুলি হলো এমন, আল্লাহ বলেন কোন পিপাসার্থ ব্যক্তি যদি মরুভূমির দিকে তাকায়, প্রচন্ড রৌদ্রের মধ্যে মরুভূমির দিকে যদি তাকায়, রৌদ্রের তাপে মরুভূমির বালিগুলি চিকচিক করবে, দূর থেকে দেখলে মনে হয় সেখানে অনেক পানি আছে, পানিগুলি ঢেউ খেলছে। পিপাসার্থ ব্যক্তি যদি পানি পান করার জন্য যায়, গিয়ে দেখবে সেখানে কোনো পানি নাই, বরং বালিগুলি চিকচিক করছে। কোন কাফেরের আমল হলো এরকম, যত আমলই সে করুক না কেন, যত কিছুই সে করুক না কেন, মরুভূমির মরিচিকার মতো, তার আমলের কোনো দাম নাই। ঈমান আছে, আপনি যা কিছুই করবেন সুন্নাত তরিকায় ইবাদত। ঈমান আছে, আপনি নামাজ পড়বেন, সেটা ইবাদত। ঈমান আছে, রোজা রাখবেন, ইবাদত। কিন্তু ঈমান নাই, যত কিছুই করেন কোনো লাভ নাই। একটু জিকির করি ইসলাম। ঈমান আছে, আপনি যা কিছুই করবেন সুন্নাত তরিকায়, সব কিছুই ইবাদত। কিন্তু ঈমান নাই, যত কিছুই করেন ইবাদত করলেও কোনো লাভ নাই। এমনকি নবীর মুহাব্বত যদি অন্তরের মধ্যে থাকে তারপরেও লাভ নাই। একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আসলেন, আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহর রাসূল যখন দুনিয়ার জমিনে আসলেন, এতিম হয়ে আসলেন। নবীজি যখন মায়ের গর্ভে ছিল, মাত্র 6 মাস বয়স, 6 মাস বয়স আল্লাহর রাসূলকে গর্ভে রেখে বাবা দুনিয়া থেকে চলে গেছেন, এতিম হয়ে গেছেন। আল্লাহর রাসূল এতিম হয়ে গেছেন। দুনিয়াতে আসার পর 1-2 করে যখন 6 বছর বয়স হয়ে গেল, আল্লাহর রাসূল যখন বাবার অভাব বুঝতে পারলেন, বাবার কথা খুব বেশি স্মরণ হয়। আল্লাহর রাসূল বাবাকে দেখার জন্য পেরেশান হয়ে যায়। সমস্ত বাচ্চারা তার বাবার কোলে উঠে যায়, বাবার সঙ্গে খেলাধুলা করতে যায়, বিভিন্ন জায়গায় যায়। কিন্তু আল্লাহর রাসূল বাবার অভাব বুঝতে পারলেন, বাবার জন্য কান্নাকাটি করেন। আল্লাহর রাসূল একদিন তার মায়ের কাছে বলতেছেন, ও মা, বাবার কবরটাকে দেখতে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবর দেখার জন্য গেলেন।
বাবার কবর দেখে জিয়ারত করে 6 বছর বয়স যখন মায়ের সঙ্গে রওনা হয়েছেন চলে আসবেন মক্কা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসবেন হঠাৎ করে মা অসুস্থ হয়ে গেল। একদিন হয়ে যায় অসুস্থ বেড়ে যায়, 2 দিন হয়ে যায় অসুস্থ বেড়ে যায়, 3 দিন হয়ে যায় অসুস্থ কমে না বরং বাড়তেই থাকে। 3 দিন হয়ে যাওয়ার পর আল্লাহর রাসূলের মা আমেনা দুনিয়া থেকে চলে গেল। মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা হারালেন, 6 বছর বয়সে মা হারালেন। নিজে হাতে মায়ের কবর দিলেন। একটা 6 বছরের বাচ্চা নিজের হাতে মায়ের কবরটা দিলে তার কি অবস্থা হয়? নিজে হাতে কবর দিলেন, দাফন কাফন করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কবরে গড়াগড়ি করতেছেন, কান্নাকাটি করতেছেন। কি একটা পরিবেশ ছিল এটা আমরা বোঝানো সম্ভব নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে মাকে হারিয়ে ফেললেন। আল্লাহর রাসূলের দায়িত্ব নিল দাদা আব্দুল মুত্তালিব। নবীজির বয়স যখন 8 বছর হয়ে গেল দাদা দুনিয়া থেকে চলে গেল। আল্লাহর রাসূলের মা নাই, বাবা নাই, দাদাও নাই। নবীজির দায়িত্ব নিলেন চাচা আবু তালেব। আবু তালেব যখন আল্লাহর রাসূলের দায়িত্ব নিলেন 1 বছর, 2 বছর, 3 বছর এভাবে যাইতে যাইতে নবীজির বয়স যখন একেবারে 40 বছর বার হয়ে গেল, নবুয়তি পেয়ে গেলেন, তখনও আবু তালেব আল্লাহর রাসূলের অভিভাবক। কখনো আল্লাহর রাসূলকে আবু তালেবের কাছ থেকে দূরে সরান নাই। কখনো কোথাও গেলে আল্লাহর রাসূলকে আবু তালেব সঙ্গে করে নিয়ে যাইত। কখনো কোনো কষ্ট হতে দিত না, কাউকে কোনো আঘাত দিতে দিত না। আল্লাহর রাসূল নবী হওয়ার পরেও যখন সমস্ত কাফেররা আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করতে শুরু করলো, নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করলো, কিন্তু আবু তালেবের ভয়ে কেউ একটা আঘাত করতে পারে না, একটা ফুলের টুকাও দিতে পারে না। আবু তালেব যখন দুনিয়া থেকে চলে যাবে, নবীজি আবু তালেবের কাছে বসে বসে কান্না করছেন আর বলছেন, ও চাচা, সারাটা জীবন আপনি আমার লালন পালন করেছেন, কখনো আপনি আমাকে কষ্ট হতে দেন নাই, আর আপনি ঈমান ছাড়া দুনিয়া থেকে চলে যাবেন, এটা আমি নবী সহ্য করতে পারবো না। ও চাচা, আপনি একটু কালিমাটা পড়েন, আমি আল্লাহর কাছে সুপারিশ করব। আবু তালেব আল্লাহর রাসূলের দিকে একবার তাকায়, আবার আবু তালেবের চতুর্দিকে মক্কার কাফেররা লিডার বসে আছে যেন আবু তালেব কালিমা না পড়তে পারে। আবু জাহেল বলে বসে আছে, লিডাররা বসে আছে। আবু তালেব একবার নবীজির দিকে তাকায়, আবার মক্কার লিডারদের দিকে তাকায়। আল্লাহর রাসূল কান্নাকাটি করে বলে, ও চাচা, আপনি একটু কালিমাটা পড়েন, আমি কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব। আবু তালেব বলে, ও ভাতিজা, আমাকে আর বোঝানোর দরকার নাই, আমি জানি তুমি যে সত্য নবী, আমি জানি আমি মরলে জান্নাতে যাইতে পারবো না, জাহান্নামে যাইব। আমি জানি রব সত্য, কিন্তু সবকিছু জানার পরেও আমি আমার বাপ দাদার ধর্মের উপর চুনকালি লাগায়া যেতে চাই না। আল্লাহর রাসূলের কান্নাকাটি বেড়ে গেল। নবীজি পাশে বসে কান্নাকাটি করছেন। আল্লাহ তাআলা ইতিমধ্যে আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায়া দিলেন যে আপনি মুহাব্বত করলে, আপনি ভালোবাসলে, আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত কার হাতে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, হেদায়েত কার হাতে? আবু তালেব কালিমা পড়ে গেল না, দুনিয়া থেকে ঈমান হারা হয়ে চলে গেল। হাদিসের বর্ণনায় পাওয়া যায় আবু তালেবকে জাহান্নামে 2টা জুতা পরিধান করানো হবে, আগুনের 2টা জুতা পরিধান করানো হবে, যে আগুনের তাপে আবু তালেবের মগজগুলি গলে গলে পড়তে থাকবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আবু তালেব কি জান্নাতি না জাহান্নামী? আল্লাহর রাসূলকে ভালোবেসেছে না ভালোবাসে নাই? আপনার আমার থেকে অনেক বেশি ভালোবেসেছে, তাই না? তো ঈমান না আনার কারণে, ঈমান ছাড়া দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে যত মুহাব্বতি করুক না কেন সে জাহান্নামী। এবার বলেন, ঈমানের দাম আছে না নাই? ঈমান ছাড়া আমলের কোনো দাম আছে?
আর একজন মুমিনের কেমন দাম? আল্লাহর রাসূল বলেন সর্বনিম্ন ঈমানওয়ালা একজন মুমিনকে আল্লাহ তাআলা দুনিয়াটা যত বড় এরকম 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। একদিন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবার পাশ দিয়ে যাইতেছেন, বাইতুল্লাহর পাশ দিয়ে যাইতেছেন, আর বলতেছে, ও বাইতুল্লাহ, তোমার কত মর্যাদা, কত দাম, সারা বিশ্ব থেকে তোমার এখানে আসে, তোমাকে তাওয়াফ করে তোমার উদ্দেশ্যে আসে, কিন্তু তোমার যে পরিমাণ দাম, তোমার চাইতে একজন খাঁটি মুমিনের অনেক অনেক বেশি দাম। বলেন সুবহানাল্লাহ। একজন মুমিনের কেমন দাম? হাদিসের বর্ণনায় পাওয়া যায়, একজন মুমিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ায় থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত দিবে না, দুনিয়া ধ্বংস হবে না। এবার চিন্তা করেন, সারা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি যত মানুষ, যত সৃষ্টজীব, সমস্ত সৃষ্টজীবের চাইতে একজন মুমিনের দাম বেশি, ঠিক কিনা? এত দাম একজন মুমিনের, কিন্তু মুমিন হয়েছে নিজের দাম বুঝি না। মুমিন ঘুরে বিদুর্মীর পিছনে, মুমিন ঘুরে 2-4টা বোর্ডের কারণে, একটু ক্ষমতার কারণে মন্দিরে মন্দিরে, আবার বলে রোজা আর পূজা একই। বলেন নাউজুবিল্লাহ। বর্তমান পৃথিবীতে 200 কোটি মুসলমান আর মাত্র 1.5 কোটি ইহুদি, 1.5 কোটি ইহুদি 200 কোটি মুসলমানকে চড়াইয়া চলে। এর কারণ একটাই, মুমিন হয়েছে কিন্তু ঈমান যেরকম থাকা দরকার এরকম ঈমান এখনো গ্রহণ করতে পারি না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, নবীজিকে বলেন, ও নবী, মুসলমান তো হয়ে গেলাম, এবার বলেন কুরআন সত্য না মিথ্যা? আল্লাহর রাসূল বলেন কুরআন সত্য। ও নবী, এবার বলেন যদি মরি জান্নাতি না জাহান্নামী? বলে জান্নাতি। বলে ও নবী, তাহলে ভয় কিসের? আমাকে অনুমতি দেন, একটা মিছিল বের করব। মাত্র 11 জন ব্যক্তি নিয়ে একটা মিছিল বের করেছে। অপরদিকে আবু জাহেল, তারা লিডাররা আসছে যে চলো দেখি উমর নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মক্কার লিডাররা, বহু কাফেররা যখন আসতেছে, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাক্য বলতেছে যে কে আছো উমরের সামনে দাঁড়াইবা, নিজের সন্তানকে এতিম করবা আর স্ত্রীকে বিধবা করবা, মা বাবার সন্তান হারাইবা, তাহলে সামনে আসো, আমি উমর। নারায়ে তাকবীর বলে যখন স্লোগান দিয়ে যাইতেছে, আবু জাহেল এই আওয়াজ শুনিয়া সব দৌড়াইয়া পালাইতেছে। বলেন আল্লাহু আকবার। এখনো যদি 200 কোটি মুসলমান সবাই ওইরকম মজবুত ঈমান আনতে পারতাম আর ওইরকম তাকবীরের ধ্বনি দিতে পারতাম, তাহলে 150 কোটি কেন 200 কোটি বিধর্মী হলেও মুসলমানের সামনে দাঁড়াইতে পারতো না, ঠিক কিনা? যাই হোক, বলতেছিলাম ঈমানের কেমন দাম। আল্লাহর রাসূল বলেন, লা তাকুমু সাআতু হাত্তা ইউকালা ফিল আরদ, লা তাকুমু সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার জমিনে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মুমিন থাকবে, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না, কিয়ামত হবে না। যখন একজন মুমিন এই পৃথিবীর জমিনে খুঁজে পাওয়া যাবে না, তখন আর আল্লাহ তাআলা এই পৃথিবী রাখবেন না, আল্লাহ তাআলা আসমান রাখবেন না। কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন তখন এই আসমান জমিন থাকবে না, এই সূর্য থাকবে না, তারকাগুলি খসে খসে পড়ে যাবে, সব কিছুই ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, সব কিছুই ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষগুলো মরে যাবে, সমস্ত ফেরেশতাগুলি মরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে বলবে, ও মালাকুল মউত, সমস্ত সৃষ্ট জীবের তুমি জান নিয়ে নাও। সমস্ত সৃষ্ট জীবের জান নিয়ে নিবে। আল্লাহ তাআলা বলবে, ও মালাকুল মউত, এখন কে কে বেঁচে আছে? এবার আজরাইল বলবে, আয় আল্লাহ, সমস্ত শ্রেষ্ঠ জীবের জান নিয়ে নিয়েছি, শুধুমাত্র 4 জন ফেরেশতা বাকি আছে। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, 3 জন ফেরেশতার জান নিয়ে নাও। 3 জন ফেরেশতার জান নিয়ে নিবে। এবার আল্লাহ বলবেন, ও আজরাইল, এখন কে কে বেঁচে আছে? আজরাইল বলবে, আয় আল্লাহ, তুমি চিরঞ্জীব বেঁচে আছো, নিচে আমি আজরাইল একা একা বেঁচে আছি। আল্লাহ বলবেন, ও মালাকুল মউত, ও আজরাইল, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না, তুমিও থাকতে পারবা না, তুমি তোমার নিজের জানটাকে নিয়ে নাও। আজরাইল যখন নিজের জানটা নিবে, নিজের হাত নিজের বুকের উপরে রাখবে,
বর্ণনায় পাওয়া যায় এর আগে যদি কিয়ামত না হতো আর আজরাইলের যে চিৎকারের আওয়াজটা হতো সেই চিৎকারের আওয়াজেই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাইত। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর সব কিছুই ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, এমনকি হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। সকলে একটু দিলের কানটা খুলে দিয়ে শুনেন। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলি হাসরের ময়দানে উপস্থিত হবেন, আর মাথার উপরে সূর্য থাকবে, পায়ের নিচের যে জমিন, এই জমিনটা কিন্তু ঘাসের জমিন হবে না, মাটির জমিন হবে না, এই জমিনটা হবে তামার জমিন। দুনিয়ায় আমাদের মাথার উপরে যে সূর্য, এর দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরে। বৈজ্ঞানিকদের হিসাব মতে 9,30,00,000 মাইল দূরে সূর্য। এত দূরে সূর্য হওয়ার পরে যখন তাপ দেয়, চৈত্র মাসে বৈশাখ মাসে তাপ দেয়, 2 ঘন্টা জমিনের উপরে দাঁড়ায় থাকা যায় না, গাছের ছায়ার নিচে থাকা যায় না, ঘরের ভিতরে বসে থাকা যায় না। 9,30,00,000 মাইল দূরে সূর্য হওয়ার পরেও যদি এই পরিমাণ তাপ হয়, হাসরের মাঠে কিন্তু 9,30,00,000 মাইল দূরে সূর্য হবে না। হাসরের মাঠে কিন্তু 9 মাইল দূরেও সূর্য হবে না। হাসরের মাঠে কিন্তু 9 হাত দূরেও সূর্য হবে না। মাত্র 9 ইঞ্চি উপরে, আধা হাত উপরে, 1 হাত উপরে সূর্য হবে। আর পায়ের নিচের যে জমিন, এই জমিনটা কিন্তু ঘাসের জমিন হবে না, মাটির জমিন হবে না, এই জমিনটা হবে তামার জমিন। তামার একটা বৈশিষ্ট্য হলো যদি গরম পায় তাহলে আরো খুব দ্রুত গরম হয়ে যায়। সূর্যের তাপে তামাটা এত বেশি গরম হবে, মানুষের শরীর থেকে ঘাম পড়তে পড়তে গুনাহ অনুযায়ী কারো কোমর পর্যন্ত ডুবে যাবে, হাঁটু পর্যন্ত ডুবে যাবে, আরো কারো দেখা যাবে গলা পর্যন্ত ডুবে যাবে। এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে, সকলে শুধু ইয়া নাফসি করতে থাকবে, নিজের চিন্তা করতে থাকবে। আবার আল্লাহ তাআলা বলেন ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আবার জাহান্নামকে হাজির করবে, আর এই জাহান্নামকে 70,000 শিকল দিয়ে বেঁধে রাখা হবে। এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতারা ধরে রাখবে। 70,000 শিকল দিয়ে বাঁধা, এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতারা ধরে রাখবে। এত পরিমাণে ফেরেশতারা ধরে রাখার পরেও এক একটা গর্জন মারবে আর জাহান্নাম বলতে থাকবে, আয় আল্লাহ, আজকে আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা, পেটের মধ্যে অনেক ক্ষুধা, তাড়াতাড়ি জাহান্নামী মানুষগুলিকে আমার পেটের মধ্যে দাও, আজকে আমি আমার ক্ষুধা নিবারণ করতে চাই। 70,000 শিকল দিয়ে বাঁধা, আবার এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতারাও ধরে রাখতে পারবে না। এক একটা গর্জন দিয়ে তাদের হাত থেকে ছুটে দৌড়িয়ে চলে যাবে। এমন একটা ভয়াবহ পরিস্থিতি। কাফেররাও বলবে, আয় আল্লাহ, জান্নাতে যায় আর জাহান্নামে যায় সেটা পরের বিষয়, কিন্তু আজকে বিচার কাজটা শুরু করে দাও। হাসরের ময়দানে আর থাকা যাচ্ছে না, হাসরের ময়দানে আর টিকা যাচ্ছে না। সমস্ত নবীরাও নিজের চিন্তা করবে, সমস্ত মানুষগুলি উলঙ্গ হবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগটাও পাবে না, সাহসটাও পাবে না। সবাই শুধু উপরের দিকে তাকায়া থাকবে, ভয়ে ভয়ে উপরের দিকে তাকায়া থাকবে। হায় হায়, আজকে জানি আমার কি অবস্থা হয়, হায় হায়, আজকে জানি আমার কি অবস্থা হয়। মা বাবা সন্তানকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা বাবা সন্তানকে পরিচয় দিবে না, চিনবে না। সন্তান মা বাবাকে চিনবে না। স্বামী স্ত্রী একজন আরেকজনকে চিনবে না, পরিচয় দিবে না। ভাই বোন একজন আরেকজনকে চিনবে না, পরিচয় দিবে না। এমন একটা পরিস্থিতি, সবাই শুধু তাকায় থাকবে আজকে আমার আমলনামা কোন হাতের মধ্যে চলে আসে। সবাই শুধু নিজের আমলনামার জন্য পেরেশান হয়ে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা ওয়া আম্মা মান
أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا সবাই শুধু তাকায়া থাকবে আজকে আমলনামা কোন হাতের মধ্যে আসে। ডান হাতের মধ্যে যার আমলনামা আসবে তার হিসাবকে আল্লাহ সহজ করে দিবে। আমলনামা পাওয়ার সঙ্গে সঙ্গে এত বেশি খুশি হয়ে যাবে, আমলনামাটা পেয়ে একটা দৌড় দিবে, চিৎকার করতে করতে থাকবে আর দৌড়াইতে থাকবে, খুশিতে চিৎকার করতে থাকবে আর মাকে খুঁজতে থাকবে, বাবাকে খুঁজতে থাকবে, ভাই বোন একজন আরেকজনকে দেখাইতে থাকবে, এই যে দেখো আমলনামা আমি ডান হাতের মধ্যে পেয়ে গেছি। এরপরেও যদি হিসাব হয় জাহান্নামে গেলেও আমি একবার হলেও জান্নাতে যাব, আমি চিরস্থায়ী জাহান্নামী হব না। আমলনামা পাওয়ার সঙ্গে সঙ্গে এত বেশি খুশি আর সন্তুষ্ট হয়ে যাবে। দুনিয়ার মধ্যে আমরা দেখি 8-10 বছর লেখাপড়া করলো, মেট্রিক পরীক্ষা দিল, ইন্টার পরীক্ষা দিল, রেজাল্টটা যখন ভালো আসে হাতের মধ্যে রেজাল্ট আসার সঙ্গে সঙ্গে খুশি হয়ে যায়, মিষ্টি খাওয়াইতে শুরু করে, বিভিন্ন মানুষকে খবর দিতে শুরু করে, ফেসবুকে পোস্ট করতে শুরু করে। কিন্তু দুনিয়ার মধ্যে 8-10 বছর লেখাপড়ার করার পরেও যদি দেখা যায় রেজাল্টটা খারাপ হয়ে যায়, সার্টিফিকেট হাতের মধ্যে আসবে না বুঝে ফেলে, তখন সেই ব্যক্তিটার মন খারাপ হয়ে যায়, এমনকি কখনো কখনো আত্মহত্যা পর্যন্ত করে ফেলে, ঠিক কিনা? দুনিয়ার রেজাল্টের জন্য এত পেরেশানি, হাসরের ময়দানে আমলনামা যখন বাম হাতের মধ্যে পাবে, বাম হাতে আমলনামাটা আল্লাহ তাআলা এত সহজ করে দিবে না, তার বাম হাতটাকে বুকের ভিতর দিয়ে ছিদ্র করে পিছন দিকে বের করে দিবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বাম হাতের মধ্যে আমলনামাটাকে দিয়ে দিবে, আমলনামা দেখতে পারবে না, পড়তে পারবে না। আল্লাহ বলবে, ও ফেরেশতারা এর গাঁটটাকে মটকায়া দাও, পিছনের দিকে ঘুরাইয়া দাও। এবার গাঁটটাকে মটকায়া যখন পিছনের দিকে দিয়ে দিবে, নিজের বাম হাতের আমলনামাটা দেখে চিৎকার করতে থাকবে, বেহুশ হয়ে পড়তে থাকবে আর আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ আমার মরণ দিয়ে দাও, আমার জীবনটাকে শেষ করে ফেলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জগতে আর মরণ দিবে না। ওই জগৎ হলো এমন জগৎ যেই জগতের শুরু আছে শেষ নাই, অনাদি অনন্তকালের জগৎ। দুনিয়ার জগৎটা একদিন শেষ হবে। মুরব্বীরা বলেন যদি 10টা দুনিয়া পরিমাণ বড় হয় আর যদি সরিষা দিয়ে বড় হয়, এক একটা পাখি নিযুক্ত করা হয়, 500 বছর পর পর যদি এক একটা পাখি একটা করে সরিষা নিয়ে যায়, তাহলে একদিন পৃথিবীর সমস্ত সরিষাগুলি নিয়ে শেষ করা হবে। কিন্তু আখিরাতের জগৎ অনাদি অনন্তকালের জগৎ, যেই জগতের শুরু আছে শেষ নাই, যেই জগতের শুরু আছে শেষ নাই। আমলনামা যাদের ডান হাতে পাবে খুশি হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে। এরপরে হিসাব হওয়ার পরে জাহান্নামে গেলেও একসময় জান্নাতে যাবে। কিন্তু আমলনামা যে বাম হাতে পাবে সেই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, কখনো জান্নাতে যাবে না। আর আমলনামা ডান হাতে পাওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো ঈমান লাগবে। কি লাগবে? ঈমান ছাড়া আমলনামা ডান হাতে পাবে না। এখন কথা হলো কতটুকু ঈমান আমাদের দরকার। সর্বনিম্ন ঈমান হলেও 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত পাওয়া যাবে। এখন কি সর্বনিম্ন ঈমান হলেই চলবে? কি বলে? 1 বছর 2 বছর জাহান্নামে থাকা সম্ভব হবে? জাহান্নামের যে কঠিন শাস্তি সেটা ভোগ করা সম্ভব হবে? এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো ঈমান। কেমন ঈমান এনেছিল সাহাবীরা, কেমন ঈমান এনেছিল আসিয়া, কেমন ঈমান এনেছিল মাশাতা, কেমন ঈমান এনেছিল সুমাইয়া। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তাদের মতো ঈমান আনো। ফেরাউনের ঘরে একজন দাসী ছিল, যার নাম হলো মাশাতা। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফেরাউনের ঘরে একজন দাসী ছিল যার নাম হলো মাশাতা। এই মাশাতা গোপনে গোপনে ঈমান এনেছিল। একদিন যখন ফেরাউনের মেয়ের চুল আশ্রাইতেছিল, হঠাৎ করে হাত থেকে চিরুনিটা পড়ে গেছে আর মাশাতা বিসমিল্লাহ বলে চিরুনিটা তুললো।
এবার ফেরাউনের মেয়ে যখন শুনে ফেললো, বিসমিল্লাহ বলে চিরুনিটা তুলেছে, ফেরাউনের কাছে বিচার দিল, ও বাবা তুমি ছাড়াও কি আরো কোনো রব আছে নাকি? ফেরাউন বলে, না আমি ছাড়া কোনো রব তো নাই। বলে, তোমার কাজের মেয়ে দাসী মা সেটাই তো তোমাকে ছাড়া অন্য কাউকে রব হিসাবে মানে। এবার ফেরাউন তাকে ডাকলো, কঠিন শাস্তি দিল, বলে, ও মা সেটা এখনো সময় আছে, সেই রবকে ভুলে যাও, আমাকে রব হিসাবে মেনে নাও। মা সেটা বলে, একবার যদি কোনো ব্যক্তি সেই রবের উপর ঈমান আনে, সে কখনো সেই রবকে ভুলতে পারে না, আমিও ভুলতে পারবো না। এবার মা সেটার জন্য বিশাল বড় একটা চুলা গর্ত করা হলো, বিশাল বড় তেলের ডেক আনা হলো। মা সেটার 3টা সন্তান ছিল, একটা সন্তানকে তেলের মধ্যে ফেলে দিল। এবার মা সেটাকে বলে, ও মা সেটা এখনো সময় আছে, তোমার ছোট সন্তানকে যদি বাঁচাইতে চাও, তুমি যদি বাঁচতে চাও, আমার উপর ঈমান আনো, আমাকে রব হিসাবে মানো। মা সেটা বলে, না না, তোমাকে আমি রব হিসাবে মানতে পারবো না। 2 নাম্বার সন্তানটাকে ফেলে দিল। মা সেটা বলে, না না, মানবো না। এবার 3 নাম্বার ছোট একটা বাচ্চা, দুধের বাচ্চা, কুলের বাচ্চা, এই বাচ্চাটাকে যখন তেলের মধ্যে ফেলে দিল, বাচ্চাটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চার জবানটাকে খুলে দিলেন। বলেন আল্লাহু আকবার। বাচ্চাটার জবান খুলে দিলেন। বাচ্চাটা ডেকে ডেকে বলল, ইয়া উম্মি লা তাখাফ ইন্নাকি আলাল হক। ও মা, না না না, তোমার মধ্যে যে ঈমান আছে, এই ঈমান নামক সম্পদটাকে তুমি ছাড়বা না, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই, তুমি সত্যের উপর আছো, তুমি সত্যের উপরেই থাকো। ও মা, আমাদেরকে যদিও তেলের মধ্যে ফেলেছে, এটা সাধারণ কোনো তেল নয়। ও মা, আমরা দেখতে পারছি এই তেলের মাধ্যমে, এই মৃত্যুর মাধ্যমে, এই শাহাদাতের মাধ্যমে দরজা হয়ে আমরা জান্নাতের ভিতরে ঢুকে পড়বো। বলেন সুবহানাল্লাহ। ও মা, আমাদের সামনে জান্নাতের চিত্র আল্লাহ ধরেছেন। যদিও তুমি এই জান্নাতের ভিতরে ঢুকতে চাও, তাহলে তাড়াতাড়ি তুমিও চলে আসো। বাচ্চাটাকে একেবারে শেষ করে দিল। এবার মা সেটা বলে, আমিও তো বাঁচতে পারবো না জানি, কিন্তু একটা দাবি আমি তোমার কাছে রাখতে চাই, আমাদের সমস্ত 3টা সন্তান সহ আমার যে হাড্ডি গুড্ডিগুলি হবে, একটা কবরের মধ্যে দাফন করবা। এবার ফেরাউন একটা কবরের মধ্যে দাফন করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহর রাসূল বলেন, ও ফেরেশতা, ও জিবরাইল, কত সুন্দর একটা গান নাকের মধ্যে আসতেছে, দুনিয়ার কখনো তো এই গান শুনতে পাই নাই। ও ফেরেশতা, কোন আতরের মধ্যে তো এত সুন্দর গান পাই নাই, এত সুন্দর গান কোথায় থেকে আসে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা দুনিয়ার কোনো সাধারণ গান নয়, এটা কোনো আতরের গান নয়, বরং ওই যে মা সেটা তাদের সন্তান সহ যাদেরকে দাফন করা হয়েছিল, আল্লাহ এই কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিয়েছেন, যে জান্নাতের টুকরা থেকে জান্নাতের গানগুলি বের হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা সেটাকে যখন দুনিয়া থেকে শেষ করে দিল, শহীদ করে ফেললো, এবার আসিয়াকে বলে, ও আসিয়া, দেখেছো নাকি? বলে, হ্যাঁ দেখেছি, তোমার ভাব সব ভালো দেখা যায় না, এবার তুমিও কি ঈমান এনেছো নাকি? আসিয়া বলে, হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস যেহেতু করেছো বলেই দিলাম, আমিও ঈমান এনেছি। বলেন আল্লাহু আকবার। এবার আসিয়ার উপর যখন জুলুম নির্যাতন করতে শুরু করলো, 4টা হাত পা পেরেক দিয়ে মারলো, শরীর থেকে চামড়াগুলি ছিলাইলো, শরীরের মধ্যে লবণ দিল। আসিয়াকে যখন জুলুম নির্যাতন করতে শুরু করলো, আসিয়ার উপরে বিশাল একটা পাথর যখন নিক্ষেপ করবে, আসিয়া এবার আল্লাহ তাআলার দিকে তাকায়া আসিয়া বলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আয় আল্লাহ, তুমি দেখছো আমাকে কি পরিমাণ জুলুম করছে, নির্যাতন করেছে, আয় আল্লাহ তুমি জালিমদের থেকে আমাকে নিষ্কৃতি দাও, আর জান্নাতের মধ্যে তোমার কাছাকাছি জায়গায় আমার জন্য একটা ঘর তৈরি করে দাও। বলেন সুবহানাল্লাহ।